ঠিক কোন জায়গাটাতে আমি রঙিন মাছের বাচ্চা তুলি বন্ধুরা, সেটাই দেখাবো আজকের তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, অনেক দিন যেহেতু মাছের বাচ্চা তোলা হয়নি শীতকালের কারণে, তাই যে জায়গাটাতে আমি রঙিন মাছের বাচ্চা তুলি সেই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তোমরা দেখতেই পেলে অনেকগুলো এখানে সোলার পেটি আছে, আর এই যে আমার সব মোটর, এই মোটরগুলোই চালিয়ে আমি মাছের বাচ্চা তুলি। তো যাই হোক, আমি চলে এসেছি ভেতরে। প্রথমে কিছু টুকরো সোলা ছিল আর কিছু নেট ছিল, সেইগুলো আমি রেখে দিলাম যে যার নিজস্ব জায়গায়। তারপরে এই জায়গাটাতে আমি পরিষ্কার করব। যেহেতু শোলাগুলো অনেকদিন ধরে পড়ে আছে, তাই প্রত্যেকটা শোলাতেই জল দেওয়া ছিল। শুকনো হয়ে গেলে এগুলো একটু খড়খড়ে হয়ে যেতে পারে। আর যেহেতু জল দেওয়া ছিল, তাই প্রত্যেকটা পেটির ভেতরে একটু স্যাঁতলা ভাব এসে গেছে। তাই প্রথম আমি হাত দিয়ে ভালো করে রগড়ে নিয়ে তারপরে জলগুলো ফেলে দিলাম। বন্ধুরা, এখানে মোট 12খানার মতন শোলা আছে। তাছাড়া আমার ঘরের ভেতরে অনেকগুলো শোলা আছে। এই শোলাগুলো আমি আমাদের এখানে লোকাল মাছ দোকান থেকে কিনে এনেছি। যেহেতু তাদের এই পেটি করে মাছ আসে, তাই জন্য আমি তাদের থেকে 50 টাকা পিস ধরে কিনে এনেছি। তো বন্ধুরা, এক করে সব শোলাগুলো পরিষ্কার করে আমি জলগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যে বলছি বাচ্চা তুলি, বাচ্চা তোলা মানে যে বাচ্চা ফোটানো হয়, সেই বাচ্চা ফোটানোর কথাই বলতে চাইছি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন এখানে অপরিষ্কার থাকার কারণে অনেক পাতা নোংরা সব জড় হয়ে আছে। আজকের এই জায়গাটা আমি পুরো পরিষ্কার করে ফেলবো, তারপরে জল একদিন ভরবো। তার কারণ আমাকে যেহেতু কাঁধে করে জল নিয়ে আসতে হয় ড্রামে করে, তাই একটু কষ্ট হয়। তাই থেকে থেকে আমি জলগুলো তুলে নেবো। বন্ধুরা, অনেক দিন যাবৎ বলছিলাম যে রুই মাছের বাচ্চা তুলবো, এইবারেই সেই সময় হয়ে এসছে। তার কারণ রুই মাছের প্রচণ্ড ডিম পেটে ভর্তি হয়ে আছে। ওদেরকে এবারে বাচ্চা চাপানোর জন্য জায়গা দিতে হবে, নাহলে ওরা কিন্তু ডিম সব নেটের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এখানে যে মোটরের পাইপগুলো পড়েছিল, সেইগুলো আমি একটা শোলার মধ্যে রেখে দিলাম। এবারে সব জল আমি ছেড়ে দিচ্ছি, তার কারণ নিচের পাতা ময়লা সব ঝাঁট দিয়ে আমাকে বাইরে বার করে দিতে হবে। বেশ কিছুক্ষণ কাজ করার পরে বন্ধুরা দেখো, একটা কি বড় বিচে বার হয়েছে। সোলার পেছনে বসছিল, বিচেটা আস্তে আস্তে বেয়ে বেরিয়ে এসছে। তো যাই ওকে আমি ফেলে দিয়ে সব জল ফেলে দিয়েছি। জল সব গড়িয়ে গড়িয়ে বাইরে চলে যাচ্ছে। এইবারে আমি এই জায়গাটা ঝাঁট দিয়ে আরম্ভ করে দেবো। বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা রঙিন মাছের বাচ্চা ফোটানোর জন্য একটা ঘর করছি। যেহেতু সেই ঘরটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, তাই আমি আমার আগের যে জায়গাটায় মাছের বাচ্চা ফোটাতাম সেই জায়গাটায় পরিষ্কার করে নিলাম। তার কারণ এখানে ওখানে হলে সুবিধা ভালোই হবে। তারপরে ঘর কমপ্লিট হলে সেখানে পেটিগুলো আমি নিয়ে চলে যাব। তো আস্তে আস্তে ঝাঁট দিয়ে দিয়ে আমি সব জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। এবারে পেটিগুলো আমি সাজিয়ে দেবো, আর পরে আমি জল তুলে এগুলো ভর্তি করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বড্ড সরু জায়গা। এর মধ্যেই আমি কিন্তু মাছের বাচ্চা এতদিন ধরে তুলতাম। যে কোনো মাছের বলো, জ্যাবরা, গোলপিস, শুভাঙ্কি, রোজি, পোলার, তাছাড়া আর যা যা মাছের বাচ্চা আমি তুলতাম। এরই মধ্যে কাজ করতে করতে ভাই চলে এসছে যে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা দেখতে। তো বন্ধুরা, সব পেটিগুলো আমি এক করে সাজিয়ে নিয়ে প্লাস্টিকগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। পেটিগুলো আমি এবারে সব রেখে দিয়ে বাইরে চলে যাব। দেখো পেটিগুলো সব সাজানো কি সুন্দর হয়েছে। এবারে জল ভরে দুদিনের তারে রেখে দেবো। তার কারণ দুদিনের পুরানো জল হলে তবেই মাছের বাচ্চাটা ঠিকঠাক মতন জন্মাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।